কাহিনী শুনবেন? শুনেন তাহলে। মেবি 2019-এর লাস্টের দিকে বা 20-এর দিকে, 20-এর শুরুর দিকে, রমজান মাস। তো রমজান মাস, ওর সাথে আমার ইনস্টাগ্রাম অ্যাড। তখন হচ্ছে চাইছে, মানে জাস্ট আমি রিয়েক্ট দিতাম। আর ও জাহাঙ্গীরনগর মেনশন দিয়ে দিত, আমি ভাবতাম ও ভার্সিটিতে পড়ে। পরে হচ্ছে আমি টেক্সট আমি করি নাই প্রথমে। ও সাডেনলি একদিন টেক্সট করলো যে হচ্ছে ওর বাসায় কারেন্ট নাই, নেট লাগবে। এটা হচ্ছে 27শে রমজান আই থিঙ্ক। পরে হচ্ছে ঠিক আছে, কারেন্ট নাই, নেট লাগবে, আমার টেক্সট করলো। আমি বললাম ঠিক আছে, আমি দিয়ে দিলাম। পরে হচ্ছে ওর নাম্বার দিল, আমি ওকে হচ্ছে রিসার্চ করে দিলাম হচ্ছে নেট। পরে হচ্ছে নেট দেওয়ার পর আমি আর টেক্সট করিনি। পরে ও একদিন পরে আমাকে টেক্সট করছে, কেমন আছেন এই সেই, সরি আপনাকে হচ্ছে টাকা ব্যাক দিতে পারলাম না। পরে হচ্ছে ওকে, ব্যাপার না, অল্প কিছুই তো। পরে ঈদের দিন, আই থিঙ্ক ঈদের দিন বলতেছে হচ্ছে আপনি আমার নতুন ফ্রেন্ড, আপনি আমাকে সালামি দিলেন না। পরে হ্যাঁ, আমি বিকাশে কিছু টাকা দিছিলাম সালামি। কিন্তু ওর সাথে কিন্তু আমার প্রায় কথা বলতাম, ঠিক আছে, 3-4 মানে রেগুলার ঘন্টার পর ঘন্টা কথা হইতো। 3-4 মাস ওর সাথে আমি কথা বলছি, কিন্তু দেখা করিনি। হঠাৎ করে আমি একদিন বলি যে দেখা করতে, পরে সাভারে যাই, দেখা করি। ওর বড় বোনকে সাথে নিয়ে আসছিল, ওখান থেকেই ভালো লাগা, ওখান থেকেই রিলেশন আমাদের। পরে এইভাবে করতে করতে দেখতাম অনেক কিউট একটা মেয়ে। তখন তো অনেক চিকন মেকন ছিল, আনম্যারিড ছিল, তারপর চিকন ছিল, ভালো লাগতো। তখন আসলে ভালো লাগতো, চুল টুল বড় ছিল। পরে বিয়ে, মানে কি করব, রিলেশনে গেলাম। মানে ওর সাথে আমার রিলেশন বলতে, রিলেশন যাওয়ার পর আমাদের রেগুলার কথা হইতো না। ওর ফোন ছিল না, তো রেগুলার কথা হইতো না। পরে হচ্ছে পরে আমরা হচ্ছে ওর ফোনের যখন পাই তখন কথা টথা বলতো ওর বোনের ফোন দিয়ে। পরে হচ্ছে আর কি বলবো, পরে পরে আমরা মাঝে মাঝে দেখা টাকা হয়। ও আমার সাথে যখন টাকা লাগতো, যখন কোনো কিছু প্রয়োজন হতো, তখন আমার সাথে রেগুলার কথা বলতো, আমার এটা লাগবে সেটা লাগবে। ও এমনও করছে, আবার অ্যাড্রেস দিয়ে ও হচ্ছে অর্ডার দিয়ে দিছে অনলাইনে। ওর সাথে আমার দেখা হতো যতবার, জাস্ট শপিং এর জন্য দেখা হতো আর ঘোরার জন্য, আর কোনো কাজ ছিল না। আমার সাথে দেখা মানেই শপিং করা, এমন টাইপের ছিল ও, বুঝছেন। পরে হচ্ছে শপিং করতো, এই করতো, মানে ওর একটাই ভালো লাগতো, ও শপিং করে দিল সব ঠিক। ওর সাথে যত ঝগড়া হোক তো যাই হোক, মানে শপিং মানেই ওর, মানে ভালো, সব ঠিক। এই আপনারা কি হচ্ছে ই করতেছেন, শেয়ার দিতেছেন? শেয়ার দেন না কেন? সবাই শেয়ার দেন। পরে হচ্ছে শপিং করা, এই সেই, এমন করতে করতে অনেক দিনই হয়ে যায়। পরে ফোন কিনে, মানে ও ফোন কেনার পর হচ্ছে আমার মানে আমি কিছু কন্ট্রিবিউট করি, কিছু বলতে 50-50 কন্ট্রিবিউট করি। ও 3টা ফোন নিয়েছে, 3টা ফোনের মধ্যে আমি ইনভেস্ট করছি লাস্টে, কি বলবো। আর রেগুলার তো টাকা, রেগুলার শপিং, রেগুলার টাকা, রেগুলার শপিং, এমন চলতে থাকে। আমাদের রিলেশন মানেই শপিং ছিল, বুঝছেন। দেন হচ্ছে এইভাবে করে, আমি তো জানতাম ওর কোনো ফ্রেন্ড নাই, কেউ নাই। পরে হচ্ছে আমরা হচ্ছে, ও বলতো আমার কেউ নাই, ফ্রেন্ড নাই, আমার একটা ফ্রেন্ড হয়েছে। তখন আমি শুনি মিমের কথা, যে হ্যাঁ মিম নামে ওর একটা ফ্রেন্ড হয়েছে। তো মিমকে তো শুনলাম যে হচ্ছে ওর এমন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, আর ওরও খুব ইচ্ছা ছিল সোশ্যাল মিডিয়ায় কাজ করার। আর আপনারা বলতে পারেন যে আমি কখনো ফোন টোন চেক করছি না। ওর ফোন, ও আমার সাথে মেসেঞ্জারে কথা বলতো না, ও আমার সাথে স্ন্যাপচ্যাটে কথা বলতো। ও বলতাম মেসেঞ্জার ইউজ করো না, এই সেই। তো পরে কি করবো, ও আমার সাথে স্ন্যাপচ্যাটে কথা বলতো, ঠিক আছে স্ন্যাপচ্যাটই ওকে, কথা বলতো এইভাবেই। তো আমার সাথে কখনো আমার কাছে আসলে মেসেঞ্জার ডিলিট করে তারপরে আসতো, আমি যাতে ফোন হাত দেখলেও মানে মেসেঞ্জার সেটিং মেটিং কিছু না পাইতাম। পরে হচ্ছে ওরা হচ্ছে কি করলো, মানে মিমের কথা বললো। মিম মিম নাজিম পরে বললো হ্যাঁ নাজিম ভাইয়া হয় ওর। পরে আর হচ্ছে মিম ওর ফ্রেন্ড। তো আসলে ওরা ওর ফ্রেন্ডও না, ওর ভাইয়াও না। নাজিম ওর ভাইয়াও না, ফ্রেন্ডও না, মিম ফ্রেন্ডও না। কি হয়েছিল, নাজিমের সাথে ও ফেসবুকে চ্যাটিং ম্যাটিং করতো, ওটা মিমের কাছে ধরা খেয়ে যায়। পরে মিমের হাত পায়ে ধরে হচ্ছে মিমের সাথে ফ্রেন্ডশিপ করে, যে হচ্ছে সরি ভুল হয়ে গেছে, ছোট বোন হিসেবে মাফ করে দাও, এই সেই। এইভাবে ওর মিমের সাথে ফ্রেন্ডশিপ হয়। পরে আমাকে একদিন আসলো, যে বললো আমি হচ্ছে ভিডিও করব, একটা মিউজিক ভিডিও, আমার খুব ইচ্ছা লাইফে যে আমি একটাই মাত্র মিউজিক ভিডিও করব। তাহলে হচ্ছে মিউজিক ভিডিও মানে করবো, আমার মানে অনেক রিকোয়েস্ট, আমি বললাম ঠিক আছে একটাই তো, একটাই করো।
মিউজিক ভিডিও করছে একটা, আস্তে পরে দেখি ও হচ্ছে মিম নাজিমদের সাথে ভিডিও শুরু করছে। আমি প্রথমে জানতাম না, সাডেনলি একদিন আমার ফেসবুকের সামনে আসে যে ওদের সাথে ভিডিও। পরে আমি স্ক্রিনশট দিয়ে বলি কি এগুলো কি, ওরা কারা? পরে বললো যে হচ্ছে এটা ভাই হয় আর হচ্ছে এটা মিম। তো আমি ওদের সাথে থেকে একটু ভিডিও করবো, আমার পেজটা দাঁড়ায় গেলে পরে আমি হচ্ছে একা একা ভিডিও করবো তোমাকে নিয়ে, এইভাবে হচ্ছে বললো। ঠিক আছে, আমি ওর ট্রাস্ট করতাম, আমি যেহেতু সময় পেতাম না। তো হচ্ছে ওরা হচ্ছে ওইভাবে কাজ টাজ করতো। কিন্তু এখানে ওর ফ্যামিলি সহ আমার সাথে মিথ্যা বলছে। ও যে রেগুলার দিনের পর দিন, মানে এটা আমি সেপ্টেম্বর অক্টোবরের কথা বলতেছি, দিনের পর দিন হচ্ছে মিমের বাসায় যে করে থাকতো। এটা আমি জানতাম না। আমি যদি ওদের বাসায় থাকলে আমার সাথে খুব কম কথা বলতো, মাঝে মাঝে টেক্সট বলতো, কল দিলে কল হচ্ছে রিসিভ করতো না। আমি যদি ওর বড় বোনকে কল দিতাম তখন হচ্ছে ওর বড় বোন হচ্ছে বলতো হচ্ছে ও ঘুমাচ্ছে, ও অসুস্থ। ওরে কল দিলে ও ফোন টোন মাঝে টাঝে ধরে বলতো আব্বু বাসায় কথা বলা যাবে না এসে, কিন্তু ও স্টিল মিমের বাসায় থাকতো তখন। এমন করে দেখেন, একটা মেয়ে যখন একটা বাসায় থাকা শুরু করে, ওখানে যেখানে নাজিম মানে ওকে পছন্দ করতো, ওদের রিলেশন ছিল, তো ওখানে কি হইতে পারে বুঝেন? আর আরেকটা দুঃখজনক বিষয় হচ্ছে নাজিম আর মিমের সম্পর্ক খুব খারাপ ছিল, ওদের মারা মানে ঝামেলা চলতো, অনেক সময় বেশিরভাগই ঝামেলা চলতো। পরে হচ্ছে ঝামেলা থাকতো, তো হচ্ছে ইনডাইরেক্টলি তানিশা হয়তো ফকিরের মাধ্যমে মানে মিমরে ই করে, সাজেস্ট করে যে হচ্ছে ফকিরের কাছে যাও, গেলে হচ্ছে তোমাদের এই ঝামেলা আর থাকবে না, তোমাকে বকবে না বা মারবে না, এমন কিছু তানিশা শেখাই দেয়। পরে হচ্ছে তানিশ হচ্ছে মিম হচ্ছে তানিশার মাধ্যমেই নাকি ফকিরের কাছে যায়, যেটা আমার শোনা। পরে হচ্ছে ওখানে যাওয়ার পর হচ্ছে ওকে কিছু একটা দেয় খাওয়ানোর জন্য। অক্টোবরের 15 তারিখে হচ্ছে নাজিমকে খাওয়ায়। ওই ওই দিনই নাজিম আর মিম ঝগড়া করে মিমকে হচ্ছে বাপের বাড়ি দিয়ে আসে। স্টিল তখন আমার সাথে তানিশার কন্ট্যাক্ট হয়, কথা হয়। ওরা স্টিল তখন তানিশা নাজিমের বাসায়, ওই তখন থেকে ওদের বাসায়। এখন কি বলবো, ওদের পরে অক্টোবর নভেম্বরের 5 তারিখে মিম নাজিমের ডিভোর্স হয়ে যায়। মিম নাজিমের ডিভোর্স হওয়ার পর আমি তানিশার সাথে 5 তারিখে, কিন্তু তানিশা আমার সাথে সারাদিন ছিল। ওদের ডিভোর্স হওয়ার পরে আমি হচ্ছে 5 তারিখ ঘোরার পর আমি রাতে কল দিই, কল ধরে না, কন্ট্যাক্ট নেই। মানে 5 তারিখ রাত থেকে, নভেম্বরের 5 তারিখ রাত থেকে আমাদের কন্ট্যাক্ট অফ একদম। পরে হচ্ছে কন্ট্যাক্ট অফ হওয়ার পর কি হলো, আমি খুঁজে পাচ্ছি না, ওর বোনডে কল দেই, মানে ও বলে হচ্ছে বাসায় ঝামেলা চলতেছে। ঠিক আছে, ঝামেলা চলতেছে বলো। তারপরে হচ্ছে ওর আম্মুর সাথে কথা বলি, ওর বলতেছে হচ্ছে ওর আব্বু কোথায় পাঠিয়ে দিছে, মানে এক একজন এক এক ধরনের কথা বলতো আমাকে। পরে হচ্ছে কেউ হচ্ছে সঠিক ইনফরমেশন দিচ্ছিল না। এমন করে 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 ও 13-14 নভেম্বরে ওর আম্মু আমাকে ফোন দিয়ে বলে যে হচ্ছে তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তুমি দেখা করো। তো হচ্ছে আমি হচ্ছে 19 নভেম্বর হচ্ছে যাই প্রান্তিক গেট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, ওখানে দেখা করবে তানিশা নাম আমার সাথে। পরে ওর সাথে দেখা করার পর ওরা মোরে ফোন দিয়ে আর ফোন ধরে না, দেখা করে না, দেখা করে না, দেখা করে না। পরে হচ্ছে আমি ভাবলাম তাহলে হয়তো নাজিমদের সাথে যেহেতু কথা টথা বলতো, তাহলে হচ্ছে হয়তো নাজিম ওর অ্যাড্রেস জানতে পারে কই আছে। তো আমি নাজিমের সাথে দেখা করি। পরদিন হচ্ছে 19 নভেম্বর, ওর সাথে দেখা করি। ওর কাছে আমি সবকিছু খুলে বলি, ওর সাথে আমার রিলেশনের বিষয়ে, ওর সাথে আমার সবকিছু খুলে বলি। পরে হচ্ছে নাজিমের চোখ টুক তো লাল হয়ে যায়, বলে হচ্ছে মানে ও তো বিশ্বাসই করে না যে আমার সাথে রিলেশন ছিল। ও তো কখনো শেয়ার করে নাই যে হচ্ছে প্লাবনের সাথে, মানে ও স্টিল মানে নাজিমদের সামনে স্টিল নিজের হচ্ছে সিঙ্গেল দাবি করতো। এই জন্য আবার নাজিমের এক ফ্রেন্ডের সাথেও রিলেশন করছে, যাতে হচ্ছে মিম সন্দেহ না করে। সেই জন্য নাজিমের ফ্রেন্ডের সাথেও রিলেশন করছে। তারপরে হচ্ছে রিলেশন করতে হবে। পরে হচ্ছে আমি নাজিমের সাথে কথা টথা বলে যখনই আমি গাড়িতে উঠবো, ওই মুহূর্তে তানিশার আম্মু আমার ফোন দিছে, বলতেছে হচ্ছে তুমি আমার মেয়ের জামাইকে কি বলছো, তুমি আমার মেয়ের জামাইকে কি বলছো, ওদের সংসারে ঝামেলা লাগাইতেছো কেন? আমি বললাম আপনার মেয়ের জামাই মানে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন কই আবার? বলতে কেন তুমি বুঝো না আমি কার সাথে বিয়ে দিছি? তার মানে হচ্ছে দেখছেন, মানে ডিভোর্সের আগেই ওদের বিয়ে হয়ে গেছে, মানে হচ্ছে 19 তারিখেই 13-14 তারিখে ওদের বিয়ে হয়ে গেছে। কিন্তু কে বললেন তানিশা ভার্জিন? ভাই প্রেগনেন্ট হয়ে গেছে, ভার্জিন কেমনে থাকে? হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ আপাতত মিম মুভ অন করতেছে, আলহামদুলিল্লাহ ও ভালোই আছে। এখন দোয়া করবেন সবাই ও যেন ভালো থাকে। পরে কি হইলো, পরে হচ্ছে আমরা মানে নানি সম্পর্কগুলো বললো, তখন তো আমার মাথা টাথা ঠিক নেই যে হচ্ছে নাজিমের সাথে ওর বিয়ে হয়ে গেছে এই সেই এটা বললো। তো একটা ভয়েস রেকর্ড ভাইরাল হয়েছিল তখন তানিশা নামে, হয়তো আপনারা শুনছেন কিনা জানি না। এই তো পরে হচ্ছে দেখছেন, তাহলে বুঝেন মানে মিমের ডিভোর্স হওয়ার আগেই ও তানিশা ওদের বাসায় থাকতো, তাহলে কেমনে ও হচ্ছে থাকে। ওই ছেলের সাথে আগেই ওর খারাপ সম্পর্ক ছিল, যেটা মিমের কাছে ধরা খায় যায়, সেই জন্য ওদের প্ল্যানিং করে ডিভোর্স করায় এবং ওরা বিয়ে করে। এটাই মূল সত্য, বুঝছেন? আর কিছু জানবেন আপনাদের ভাবি সম্পর্কে? বিয়ের না ভাই, বিয়ের আগেও না। এখন বলেন আপনারা কি, আপনারা কি শেয়ার দিতেছেন? মনে হয়তো না। হেই সুবহানা সুমো, তোমার জন্য ওয়েট করতেছিলাম। ওর ফ্যামিলি কেমন? ওর বাপ মায়ের মধ্যে ভালো সম্পর্ক নাই। ওর মা থাকে নানুর বাসায়, ওর বাপ উড়াধুরা। সময় পাচ্ছি না চুল কাটার জন্য, সেই জন্যই হচ্ছে অফিস ভার্সিটি সব মিলে অনেক ঝামেলায় আছি তো আপু, সময় পাচ্ছি না, চুল বড় হয়ে গেছে। কেউ টাকা পাঠান, চুল কাটাই ফেলবো। সরি মজা করলাম। কি বলছে কে? আহ, মিম না, ও হচ্ছে পড়াশোনা করে না, ওর পড়াশোনা বন্ধ করে দিছিল নাজিমের সাথে বিয়ের পরে। ওকে আর কোথাও যাইতে দেয় নাই, পড়াশোনা করতে দেয় নাই। ওকে খুব বিশ্রী ভাবে ট্রিট করছে, বুঝছেন? বিশ্রী ভাবে ঠকাইছে। আপনাদের আপা ফিল্টার আর হচ্ছে ইনজেকশন নিয়ে সুন্দর হয়েছে, অতটাও ফর্সা না। পরে ইনজেকশন স্যালাইন ট্যালাইন নিয়ে সুন্দর হয়েছে। কি একটা ইনজেকশন, গ্লুটাথায়োমিন নাকি একটা ইনজেকশন বেরোয়েছে না, এগুলা ইউজ করে সুন্দর হয়েছে। ঠিক আছে, খোঁজ নিয়ে দেখেন। হ্যাঁ ফেরেস্তা। শুনেন, যে কোয়ালিটির চুলে সমস্যা করতেছে, যে কোয়ালিটি সে তেমন কোয়ালিটি ডিজার্ভ করে। সো নাজিম ভাইয়া ভাবি, নাজিম ভাইয়াও যেমন, নাজিম ভাইয়া ওয়াইফ নিউ ভাবিও তেমন। আমি ভাবি বলবো, আই থিঙ্ক ভাবি বলা উচিত। সারিতা চৈতি, ওর ফ্যামিলি কিভাবে এগুলো সাপোর্ট করে? টাকা থাকলে সব সাপোর্ট করে ভাই। টাকা, দিন শেষে টাকা ইম্পর্টেন্ট। তুমি যেভাবে ইনকাম করো, টাকা ইম্পর্টেন্ট কিছু কিছু মানুষের ক্ষেত্রে। সো যেভাবে ইনকাম করো, বুঝছেন? শুধু গরিব বা বড় লোক এটা ম্যাটার করে না, টাকা ম্যাটার করে। যারা কোটিপতি না, তারাও মাঝে মাঝে টাকার জন্য খারাপ কাজ করে। ভাই পাপড়ি ইসলাম ভাইরাল কি বুঝি না, আমাকে হচ্ছে ফেক পেজ দিয়ে কি অবস্থা একটা করছে। আপনারা কি এটুকু বুঝেন না যে হচ্ছে ওগুলা ফেক পেজ? আপনারা তো মানে একটা কিছু ইস্যু পাইলে ওটা নিয়ে মানে ই শুরু করেন, হ্যাঁ ওটাই অরিজিনাল।